ইন্টারলক সেলাইটা না এই মেশিনটায় কি হয়, ইন্টারলক সেলাই কোন কোন মেশিনে হয় বা আদার্স মেশিনগুলোর ব্যাপারে আপনাদের প্রচুর জিজ্ঞাসা আছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি মেশিনের ব্যাপারে আপনাদের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। পুরোটা দেখবেন, তাহলে আপনাদের খুবই ভালো লাগবে, মেশিনের ব্যাপারে দারুণ লাগবে। তো তার আগে আপনাদের সাথে আমার কিছু অ্যানাউন্সমেন্ট আছে, কিছু কথা আছে। তো নতুন বছর তো পড়ে গেছে, তো সবার ইচ্ছা নতুন কিছু করার। তো তার জন্য আমিও আমার একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি। প্রচুর জন অনেক অনেক প্রশ্ন করেন, যেগুলো তো আমি এই চ্যানেলে পোস্ট করতে পারি না। কোথেকে কি কিনলাম না কিনলাম, তো সমস্ত কিছুর জন্য আমি একটা সেপারেট চ্যানেল করেছি, যেখানে আমি অনেক অনেক প্রশ্ন আপনাদের নেব, প্রশ্ন করব, কোথেকে নিচ্ছি, কি করছি না করছি, আমি ওখানে চেষ্টা করব সব কিছু ডিটেলসে বলে দেওয়ার। তো তার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, যদি কারোর ইচ্ছা হয়, ভালো লাগে। তো আমি এখানে আই বাটনেও দিয়ে দিলাম, একদম নতুন সবে ওপেন করেছি। তো ঝটপট যান, গিয়ে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি খুবই খুশি হব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই যে মেশিনে অনেক রকম সেলাই হয়, এখানে দেখতে পাচ্ছেন কত রকমের সেলাই হয়, বুঝতেই পাচ্ছেন। এখানে না একটা জিগজ্যাগ সেলাই হয়। তো অনেকে মনে করে এই জিগজ্যাগ সেলাইটাকে ইন্টারলক বলে। অ্যাকচুয়ালি এই জিগজ্যাগ সেলাইটা হচ্ছে ইন্টারলকের মতন কিন্তু একটা কাজ দেয়। কাজ চলে যাবে, যারা এই মেশিন যাদের কাছে আছে তারা কিন্তু এই জিগজ্যাগ সেলাই দিয়ে ইন্টারলক করতে পারে। এই মেশিনটা যাদের একটু জায়গা কম হবে আর তারা এই মেশিনগুলো কিনতে পারে। বাদবাকি আপনারা কিন্তু এই টাইপের মেশিনগুলোতে কিনলে ভালো হবে। এটা হচ্ছে হাই স্পিড মেশিন হয়, পুরোটা কিন্তু ইলেকট্রিক মেশিন, আর আপনি যত খুশি স্পিড বাড়াতে পারেন। আর যারা একদম নতুন নতুন কাজ শিখছেন তারা কি মেশিন কিনবেন, তারা চাইলে এটাও কিন্তু ইলেকট্রিক মেশিন, কিন্তু এর স্পিড একটু কম। মানে এর স্পিড কিন্তু ওভার স্পিড আপনি করতে পারবেন না, আর উইদাউট মানে ইলেকট্রিকে এটা কিন্তু চালাতেও পারবেন না। এখানে প্রচুর সেলাই হয়, দেখুন আমার কাছে এই কোম্পানি আছে, আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন। এখানে পিকো হয়, ইন্টারলক হয়, খুবই ভালো। আমি বলবো প্লাস্টিক বডির থেকে লোহার বডির মেশিনগুলো বেশি ভালো হয়, বেশি টেকসই হয়। আর আদার্স যে মেশিনগুলো আছে না, আমি এখানে পিকচার দিয়ে দিচ্ছি। এই মেশিনগুলো যারা একদম নতুন নতুন, অনেকেই প্রশ্ন করেন ম্যাম নতুন তো কি কোন মেশিন কিনবো। তো নতুন যারা হবে তারা এমনি লোহার বডির ফুল রাউন্ড যে মেশিনগুলো হয় ওই মেশিনগুলো কিনবেন, ওগুলো ভালো হবে। যদি আপনারা এর কাজ পুরো ডিটেলসে দেখতে চান, এখানে কি কি হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। আর অনেকের প্রশ্ন থাকে যে তেল দেওয়ার ব্যাপারগুলো, যদি এগুলো আপনারা দেখতে চান পুরো আমি মেশিন খুলে আপনাদের পুরোপুরি দেখিয়ে দেবো কোন কোন জায়গায় তেল দেওয়া উচিত। কারণ অনেক সময় তেলও যদি আপনারা ভুলভাল দিয়ে দেন তখন একটু মেশিনের প্রবলেম আসে। তো ডিটেলসে আমি পুরোটা দিয়ে দেবো। এই মেশিনে কি কি সেলাই হয়, এখানে যে জিগজ্যাগ সেলাই আছে এই সেলাইটা দিয়ে আমরা আপাতত ইন্টারলকের কাজটা করাতে পারেন। কিন্তু এই মেশিনের যে সেলাই আছে না জিগজ্যাগ, সেটা কিন্তু ইন্টারলক বলে না। ইন্টারলক মেশিন কিন্তু পুরো আলাদা হয়, যেখানে 3 থ্রেড, 4 থ্রেড, 5 থ্রেড, যেখানে 3টে 4টে থ্রেড একসাথে থাকবে, সেগুলো কিন্তু অ্যাকচুয়াল ইন্টারলক মেশিন। বাট এখানে যে মেশিনের কাজ হয় চলে যায়, এখানে পিকো নর্মাল সমস্ত সেলাই কিন্তু এইসব মেশিনগুলো হয়। আর এই মেশিনগুলো যারা একদম জায়গা শর্ট তারা এই মেশিনগুলো ইউজ করতে পারে। কিন্তু অনেক যখন কাজ করবেন, কাস্টমারের কাজ থাকবে, তখন এই মেশিনগুলো অতটাও কিন্তু ভালো হবে না, তখন এই হাই স্পিড মেশিনগুলো বেশি ভালো হবে। বাদবাকি যারা হাই স্পিডে কমফোর্টেবল নয় তারা হচ্ছে লোয়ার বডির যে মেশিনগুলো হয় লোহা, সেখানে হচ্ছে মোটর বসিয়েও সেই মেশিনগুলো কিন্তু খুবই ভালো হবে। আর যদি আমার ব্লগ ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই এখানে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, ঝটপট চলে যান, গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা।